রসূল আমার ভালোবাসা, রসূল আমার আলো আশা, রসূল আমার ভালোবাসা, রসূল আমার আলো আশা, রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। এক নম্বরে যেই কারণে মুসলমানদের ঈদ পরিপূর্ণ খুশির সাথে হইতে পারে না, যতদিন না পর্যন্ত বাংলাদেশের জমিনে কোরআন কায়েম হবে, যতদিন না পর্যন্ত বাংলাদেশের মাটিতে ইসলাম কায়েম হয়ে যাবে, ততদিন পর্যন্ত কোনো মুসলমানের ঈদ আনন্দের সাথে কাটতে পারে না। আমরা আনন্দের সাথে কিভাবে ঈদ করি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে স্পষ্টভাবে বলে দিয়েছেন, ওয়ামান লাম ইয়াহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম, যারা চায় না, বিমা আনজালাল্লাহ, মানে তাদের উপরে যা নাজিল করা হয়েছে, আমাদের উপরে নাজিল করা হয়েছে কোরআনকে আল্লাহ তাআলা আমাদের উপরে নাজিল করেছেন। বিমা আনজালাল্লাহ, যারা চায় না এই কোরআন তাদের সংসদে আসুক, এই কোরআন তাদের জীবন নীতিতে আসুক, এই কোরআন তাদের রাষ্ট্র নীতিতে আসুক, যারা চায় না, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাদের পরিচয় দিয়ে বলতেছেন, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারাই হলো কাফির। তাহলে আমি আপনি যদি মনে প্রাণে বিশ্বাস না করি আর মনে প্রাণে যদি না চাই কোরআন আল কারীমের শাসন আমার বাংলাদেশে কায়েম হয়ে যাক, যদি আমি না চাই, তাহলে আল্লাহর কথা মতে, আল্লাহর বাণী মতে, ফাউলাইকা হুমুল কাফিরুন, আমরা কিন্তু ওই কাতারে। আমার আজ কিন্তু এখন পছন্দ হইতে না পারে, কালকে সকালবেলা যেন চায়ের দোকানে বসেন না, বসে বসে গল্প করেন না, নাইমুর রহমান জান্নাতের টিকিট বিক্রি করে গেছে। আমি কিন্তু জান্নাতের টিকিট বিক্রি করতে আসি নাই, আমি আইছি কোরআনের কিছু কথা বলার জন্য। অনেকেই তো আমরা বলতে পারি যে হুজুর, বাংলাদেশে এত হুজুর, কোরআন তো হুজুররাই কায়েম করতে পারে, কিন্তু হুজুররা কোনো করে না। আমি বলি হুজুরদের ভিতরে পেঁয়াজ বেশি আর হুজুরদের ভিতরে সমস্যা বেশি। হুজুরদের কারণে ইসলাম কায়েম হচ্ছে না। ইসলাম কায়েম হবে সমস্ত হুজুররা যদি একজোট, এক হাত ধরে ধরতে পারে ইসলামের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে তোমরা আঁকড়ে ধরো, ওয়া লা তাফাররাকু, তোমরা ছেড়ে দিও না, তোমরা আলাদা হয়ে যাও না। কিন্তু হুজুরদের বিরুদ্ধে এখন হুজুররাই এমন হয়ে গেছে, এক হুজুর আর এক হুজুরের কাফের বলতে পারলেই বাস, ফতোয়ার মধ্যে কাফের ধরাই দিলেই বাস, অমুক হুজুর কাফের, অমুকের এই সমস্যা, তুমুকের এই সমস্যা। এইটা করতে করতে আজকে বাংলাদেশে কোরআন কায়েম হয় নাই, বাংলাদেশে ইসলামের রাজ কায়েম হতে পারে নাই। আসুন আমরা একটু জেনে আসি, ইসলামের রাজ কায়েম হলে বাংলাদেশ কেমন হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধজাহানের খলিফা, তিনি রাতের বেলা অভিযানে বের হয়েছেন। রাতের বেলা তিনি হাঁটতেছেন রাস্তা দিয়ে, অন্ধকার রাস্তা দিয়ে। হঠাৎ এক যুবক রাস্তা দিয়ে আসতেছে, তার হাতে দুইটা মদের বোতল। মদ খাইত যুবক, মদ পান করত সে যুবক, মদের বোতল নিয়ে যুবক আসতেছে হাঁটতে হাঁটতে অন্ধকার রাস্তা দিয়ে। যুবক মনে মনে ভাবতেছে, আল্লাহ ওমরের সামনে যেন না পড়ি। অন্ধকার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসতেছে, হঠাৎ করে হযরত ওমর তার সামনে
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ওই যুবক দেখেছে তখন মনের ভিতরে ভয় ঢুকে গেছে যে আজকের ওমরের সামনে ধরা পড়ছি মদ খাওয়া অবস্থায়, ইসলামে যা আছে তাই তো বিচার করবে, আমার তো আজকের খবর আছে, কি যে হবে আল্লাহই ভালো জানে। যুবক মনে মনে চিন্তা করে, আল্লাহ এইবারের মতো বাঁচায় দাও আল্লাহ, আর জীবনে কখনো মদ পান করবো না, এইবারের মতো ওমরের হাত থেকে বাঁচায় দাও। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা যুবক মদের বোতল হাতে নিয়ে যায়, মদের বোতলের উপরে আবার একটা রুমাল মড়াইছে, রুমাল মড়াই দিয়ে যখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বললেন, এই যুবক দাঁড়াও। যুবকের ভয়ে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, না জানি কি হয়ে যায়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, তুমি কোথা থেকে আসতেছো, এত রাতে কোথায় গেছিলা? যুবক মুখ ফসকে বলে ফেলেছে, আমি আমার বোনের বাসায় গেছিলাম, সেইখান থেকে কিছু দুধ আমাকে দিয়েছে, বোতলে করে দুধ নিয়ে আমি যাচ্ছি আমার বাসায়, বোনের বাসা থেকে দুধ নিয়ে। আর মনে মনে যুবক দোয়া করতেছে, আল্লাহ আজকে যদি তুমি আমাকে ওমরের হাত থেকে বাঁচায় দাও, আমি জীবনের মতন তওবা করলাম, আর কোনোদিন মদ খাবো না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের হাত আটকে ধরে, যুবকের হাতটা ধরে বলতেছে, যুবক দেখি তোমার কাছে কেমন দুধ আছে, আবার দেখি রুমাল দিয়ে পেঁচায় নিয়ে যাচ্ছ, একটু দেখি কেমন মদ কেমন দুধ নিয়ে যাচ্ছ তুমি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই সেই যুবকের হাতের মোড়ানো ওই বোতলগুলো খুলেছে, তখন সঙ্গে সঙ্গে তিনি দেখলেন তার হাতের ভিতরে মদের বোতল নাই, তার হাতের ভিতরে দুধের বোতল। মুহূর্তের ভিতরে যিনি মদের বোতলকে দুধের বোতল করে দিয়েছেন, চিৎকার মেরে বলেন তিনি কে? যুবক তো হতবাক হয়ে গেছে যে কি হইল, আমি তো নিয়ত করলাম, তাহলে আল্লাহ হয়তো আমাকে আজকের মতো বাঁচাই দিয়েছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, ও যুবক ঠিক আছে, দেখতেছি তো এতে গরম গরম দুধ আছে, দুধ দেখে মনে হচ্ছে টাটকা দুধ, দুধের ভেতরে কোনো ভেজাল নাই, ঠিক আছে তাহলে তুমি দুধ নিয়ে বাসায় যাও। কোরআনের রাত যদি আমার বাংলাদেশের মাটিতে কায়েম হয়ে যেত, তাহলে হয়তোবা হাজার হাজার মানুষ যারা মদ খায়, জুয়া খেলে, নেশাদ্রব্য পান করে, যখনই ওমরের মতো একজন শাসকের সামনে পড়বে, হয়তোবা সেদিনের ওসিলাই হইলেও ওই যুবক জীবনোত্তরে সেটা ছেড়ে দিতে পারে। একজন ছাড়বে, দুইজন ছাড়বে, তিনজন ছাড়বে, এইভাবে ছাড়তে ছাড়তে বাংলাদেশটা একদিন সোনার দেশে পরিণত হয়ে যাইত। কিন্তু হতভাগা মুসলমান, এখনো হতভাগা বলা যায় না। আমরা যদি চাই কোরআনের রাজ কিন্তু এখনো কায়েম হইতে পারে। আমার মুসলমান ভাইরা, আমরা সর্বাত্মক চেষ্টা করব যেন আমাদের দ্বারা কোনো গুনার কাজ না হয়। কোরআনের রাজ কায়েম হবে দেশের ভিতরে, কিন্তু আমার মনের ভিতরে যদি গুনাহ থাকে তাহলে কিভাবে হবে? আমি মনের ভিতরে এই যদি দিয়ে রাখি, আমার মনের ভিতরে যদি খারাপ ধারণা থাকে, খারাপ চাওয়া থাকে, তাহলে সেটা কিভাবে হবে? আমি মন থেকে যদি সেইটা ছেড়ে দেই, মন থেকে যদি গুনার কাজগুলো ছেড়ে দেই, তাহলে সোনার রাজ এমনিতেই কায়েম হয়ে যাবে। তখন ঘরে ঘরে সোনা, মানে ঘরে ঘরেই সোনার রাজ কায়েম হয়ে যাবে। প্রথম কথা কি, নিজেরাই শুধরাইতে হবে। আমি যদি নামাজ না পড়ি, আমি যদি মদ খাই আর বিশাল স্লোগান দিয়ে মিছিল করি যে কি ইসলাম কায়েম হোক, অথচ আমার দিক থেকে দেখা যায় আমি মদের দোকান দিয়ে পিছন দিয়ে ব্যবসা করতেছি, তো এরকম হইলে তো হবে না নাকি? এরকম হওয়া যাবে না। তা আসুন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি আরেকটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কি বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না
ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, এ কোরআন হেফাজত করব আমি আল্লাহ, এ কোরআন সংরক্ষণ করব আমি আল্লাহ। দেখেন কিছু উদাহরণ দেই। আজকে আমি আপনাদের সামনে কথা বলতেছি, কোরআন থেকে কথা বলতেছি। কোরআন থেকে কথা বললেই কারোর ভালো লাগে না। আজকে যদি আপনাদের এইখানে আমি না এসে যদি হাফিজুর রহমান সিদ্দিকী আসতো, হাফিজুর রহমান সিদ্দিকী চেনেন না? অনেকেই তো চেনেন। তো উনি যদি আসতো, উনি এসে দেখতেন সুন্দর করে একটা টান দিয়ে দিত, আমাদের কাছে কিন্তু খুব মধুর লাগে ওনার ওয়াজ। উনি এসে দেখবেন ঠিক এইভাবে বলে, ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন। আরে নবীর উম্মতের দল, গুনাহ করো রে যুবক, গুনাহ ছাড়িয়া দাও,